আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে কাইক্কা মাছ ভুনা করে দেখাবো। এখানে ছোট, ছোট কাইক্কা মাছ নিয়ে নিয়েছি। পেট পরিষ্কার করে নিয়েছি। লবণ, লেবু দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি কিছু কাঁচামরিচ, অলিভ অয়েল তেল, এখানে আদা বাটা, রসুন বাটা ১ চামচ করে ব্যবহার করব। আ আদা বাটা, রসুন বাটা ১/২ চামচ করে ব্যবহার করব। আধা চামচ আদা বাটা, ১/২ চামচ রসুন বাটা ব্যবহার করব এবং এখানে নিয়েছি ১ চামচ হলুদের গুঁড়া, ১.৫ চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, ১.৫ চামচ ধনিয়ার গুঁড়া, ১ চামচ জিরার গুঁড়া। নিয়েছি ধনিয়া পাতা কুচি, লাগবে লবণ। এখানে একটা ফ্রাই প্যানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখানে ৪ টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব অলিভ অয়েল তেল। অলিভ অয়েল তেল দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে বাদামি করে ভেজে নিব। এখন এখানে দিয়ে দিব লবণ। পেঁয়াজটা ভালো করে একটু বাদামি করে ভেজে নিব লবণের সাথে। এখানে দিয়ে দিয়েছি ১/২ চামচ আদা বাটা, ১/২ চামচ রসুন বাটা। আদা রসুনটা একটু পেঁয়াজের সাথে ভেজে এখন এখানে দিয়ে দিব ফুটানো গরম পানি। এখন এখানে দিয়ে দিব সমস্ত মশলাগুলো। মশলা দিয়ে ভালো করে একটু মশলাটা কষিয়ে নিব। এখানে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে মাছটা দিয়ে দিব। মাছ এবং কাঁচামরিচটা দিয়ে দিব। মাছ কাঁচামরিচটা ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নেব। একটু মাছটা কষিয়ে নিয়ে তারপর এখানে ফুটানো গরম পানি দিব। পেঁয়াজের উপর ভাজা ভাজা ভুনা ভুনা হবে এই রেসিপিটা। এখন একটু ভাজা ভাজা করে নিই, মশলার সাথে কষিয়ে নিই, তারপর পানি দিব। এখন এই পর্যায়ে ফুটানো গরম পানি দিয়ে দিব। মাছটা যেন সিদ্ধ হয়ে যায়, রান্না হয়ে যায় এরকম পানি দিয়ে দিয়েছি। এখন এই মাছটা সুন্দর করে পানির মধ্যে একদম ভুনা ভুনা করে নিব। এটা কাইকা মাছের ভুনা হবে, তাই এখানে অন্য কোনো সবজি দিব না, শুধু পেঁয়াজের উপর ভুনা ভুনা হবে। এখন ফিরে আসবো মাছটা একদম মাখা মাখা হওয়া পর্যন্ত। এখন মাছটা প্রায় মাখা মাখা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। হয়ে গেছে আমার কাইক্কা মাছ ভুনা রেসিপি। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। ২ মিনিট চুলায় রাখবো এবং ২ মিনিট পর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার কাইক্কা মাছ ভুনা রেসিপি। আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেননি, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।